Let me show you one more verse. আমি আপনাদের আরো একটা পদ দেখাই, Philippians 3. ফিলিপিও 3 অধ্যায়। The reason I say that is many people are filled with the Holy Spirit. They don't cooperate with the Holy Spirit in disciplining their body, and that's why they never come into the fullness Spirit-filled walk with the Lord. যে কারণে আমি এটা বলছি সেটা মূলত এই কারণে যে অনেকে আছে এমন যারা পবিত্র আত্মায় পূর্ণ, কিন্তু তারা তাদের দেহকে অনুশাসিত করার ক্ষেত্রে, অনুশাসনে রাখার ক্ষেত্রে পবিত্র আত্মার সাথে সহযোগিতা করে না। তার ফলে তারা প্রভুর সাথে চলার পূর্ণতার মধ্যে কখনোই প্রবেশ করতে পারে না, তারা প্রভুর সাথে গমনাগমন করতে পারে না। They have an experience of being filled with the Spirit, but never walk with the Lord like that. তাদের হয়তো আত্মায় পূর্ণ হওয়ার একটা অভিজ্ঞতা আছে, কিন্তু তারা তার সাথে চলে না। Philippians 3 says, Brethren, verse 17, follow my example and observe those of us who are walking in the same pattern. ফিলিপিও 3 অধ্যায় 17 পদ বলছে, ভ্রাতৃগণ তোমরা সকলে মিলিয়া আমার অনুকরী হও, এবং আমরা যেমন তোমাদের আদর্শ তেমনি আমাদের ন্যায় যারা চলে তাহাদের প্রতি দৃষ্টি রাখো। That is verse 13, those who want to press on to perfection. আর তাদের অনুকরণ করো 13 পদে বলছে, সেই সমস্ত লোকেদের কথা বলছি যারা সিদ্ধতার দিকে এগিয়ে যায়, তাদের অনুকরণ করো। Let's have this attitude. Wow, perfect. আমাদের মধ্যে এরকম মনোভাব রাখি, যারা সিদ্ধ তাদের আমরা অনুকরণ করব। And many walk not like us. এবং এমন অনেক আছে যারা আমাদের মতো চলে না। Verse 18, they are the enemies of the cross of Christ. 18 পদে বলছে, তারা হচ্ছে খ্রিস্টের ক্রুশের শত্রু। And I tell you that even weeping. Who are these enemies of the cross of Christ? আর তারপর তিনি বলছেন যে 18 পদে তিনি বলছেন যে তোমাদিগকে বারবার বলিয়াছি এবং এখনো রোদন করিতে করিতে বলে দিয়েছে। তিনি কেঁদে কেঁদে বলছেন যে তারা খ্রিস্টের ক্রুশের শত্রু। আর এই মানুষেরা কারা যারা খ্রিস্টের ক্রুশের শত্রু? You think they are people who are attacking Christians? No. আপনি হয়তো ভাবছেন যে যারা খ্রিস্টানদের উপর অত্যাচার করছে, আক্রমণ করছে, তারা খ্রিস্টের ক্রুশের শত্রু, কিন্তু না, এমনটা নয়। Their God is their stomach. এখানে বলছে তাদের উদর তাদের ঈশ্বর। That's what it says here in the margin. God is their belly. এখানে এটা এরকমই বলছে যে তাদের পেটই তাদের ঈশ্বর। Their God is their stomach. They worship their stomach, their তাদের পেটই তাদের ঈশ্বর এবং তারা তাদের পেটের, তাদের উদরের আরাধনা করে। belly. The belly says, I want this food, I want that food, I want this. And it keeps on feeding the belly. তাদের পেট বলে, তাদের উদর বলে আমি এটা খাবো, আমি ওটা খাবো, আমি সেটা খাবো, আর তারা তাদের পেটকে, তাদের উদরকে খাওয়াতেই থাকে। Now, I'll just point out in a moment that we are not ascetics. এখন আমি কিছুক্ষণের মধ্যেই এটা দেখিয়ে দেবো যে আমরা সন্ন্যাসীদের হওয়ার কথা বলছি না। We're not to go to that extreme of asceticism. আমরা সন্ন্যাসীদের মতো অত চরমপন্থী হওয়ার কথাও বলছি না। But this is one extreme of worshipping food and worshipping our stomach. এটা একটা চরম দিক যেখানে আমরা খাবারের বা আমাদের পেটের, আমাদের উদরের আরাধনাকারী হয়ে যেতে পারি। Whatever the stomach wants, I want. And then আমাদের পেট আমাদের বলে, আমাদের উদর আমাদের বলে আমি এটা খাবো, আমি ওটা খাবো, আমার এটা চাই, ওটা চাই। stomach will never stop. আর পেট থামেই না, উদর থামেই না। And their God is their belly. তাদের উদর তাদের ঈশ্বর, Mind is set on earthly things. But এবং তাদের মন এই জগতের উপরেই পড়ে আছে, জগতিস্থ বিষয়ে তাদের মন আছে। our citizenship is in heaven. One day, verse 21, God will transform this body of our humble state into the body of his glory. Till then, 20 পদে বলছে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমাদের ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করে দিচ্ছি। 21 পদ, তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন। I'm not going to yield to every demand of my stomach. আর যতক্ষণ পর্যন্ত না আমার দেহ রূপান্তর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার উদর আমাকে যা কিছু করতে বলে সেটার কাছে আমি সমর্পণ করব না। He's talking about people whose God is their belly. আমি সেই সমস্ত মানুষদের কথা বলছি যাদের উদর তাদের ঈশ্বর, তাদের পেটই তাদের Who ঈশ্বর। are idol worshippers. Which idol তারা মূর্তি পূজক। do they worship? Their stomach. আর তারা কোন মূর্তির পূজা করে? তারা তাদের পেটের পূজা করে, তাদের উদরের পূজা করে। It says be careful that you don't be like that. আর এখানে এটা বলছে তোমরা সতর্ক হও যে তোমরা সেরকম না হয়ে যাও। Then a word about asceticism, which says
don't eat this, don't eat that. আর এরপরে আমরা সন্ন্যাসীদের মতো চরমপন্থী বিষয়ে কথা বলছি, যারা বলে এটা খেও না, ওটা খেও না, Don't touch ice cream, things like that. আইসক্রিমকে ছুঁয়ো না, এরকম বিষয়। It says, don't listen to such people. আর এরকম মানুষদের শুনবেন না। Colossians chapter 2. কলসীয় তার 2 অধ্যায়। If you have died with Christ, verse 20, to the elementary principles of the world, why, if you are living in the world, you submit yourself to decrees such as don't handle this, don't taste that, don't touch this? It's a form of external discipline. There's a place for discipline. I already mentioned that. কলসীয় তার 2 অধ্যায় 20 পদ বলছে, তোমরা যখন জগতের অক্ষরমালা ছাড়িয়া খ্রিস্টের সহিত মরিয়াছ, তখন কেন জগৎজীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ, যথা ধরিও না, আস্বাদ লইও না, স্পর্শ করিও না। আর এটা ঠিক যে আমাদের অনুশাসিত হওয়ারও প্রয়োজন আছে, অনুশাসনের মধ্যে, শাসনের মধ্যে থাকারও প্রয়োজন আছে, নিয়মের মধ্যে থাকারও প্রয়োজন আছে, But don't make that your religion. কিন্তু সেটাকে আপনার ধর্ম বানিয়ে দেবেন না। Your religion is, there are people like that who have become some ascetics, এরকম অনেক মানুষ আছে যারা সন্ন্যাসীদের মতো হওয়ার চেষ্টা করে, that they want this, they won't eat this, they won't do that. যে তারা এটা খাবে না, তারা ওটা খাবে না, তারা এটা করবে না, ওটা করবে না। You know, it's easy for us to make a law for ourselves like that and we become legalists. And এটা আমাদের জন্য খুবই সহজ, এবং আমরা এরকম হয়ে যেতে পারি যে আমরা আমাদের জন্য অনেক নিয়ম তৈরি করে ফেলতে পারি এবং আমরা আইনবাদীদের মতো হয়ে যেতে পারি, আইনজ্ঞ হয়ে যেতে পারি। sometimes I just break the law to show that I'm not a legalist. I don't আর কখনো কখনো আমি নিয়মকে ভাঙি এটা দেখানোর জন্য যে আমি একজন সন্ন্যাসীদের মতো নয়। want to be a legalist in anything, in any area. যে কোনো কিছুতে, যে কোনো দিকে। See, there are things which are not sinful. আর এমন অনেক জিনিস আছে যেগুলো পাপময় নয়, পাপপূর্ণ নয়, But they say, don't do this and don't do that, don't do the other thing. It all deals with commandments of men, teaching আর তারা বলে এটা করো না, ওটা করো না, আর এই সমস্ত কিছু মানুষের আজ্ঞা, মানুষের তৈরি নিয়ম। of men. These have an appearance of wisdom, of self-made religion and self-abasement and severe treatment of the body. আর এগুলো কি দেখেই মনে হয় যে এগুলো জ্ঞানের, কিন্তু এগুলো মানুষের তৈরি ধর্মের মতো। এই সব বিষয়ের মধ্যে মানুষের মন গড়া ভক্তি এবং দেহের প্রতি কঠোরতার এক বাহ্যিক রূপ আছে। You know, there are people like that who speak about a severe discipline of the body to be holy, but it is no value against the flesh. আর এমন অনেক মানুষ আছে যারা তাদের দেহকে কঠোরভাবে অনুশাসন করার কথা বলে, কিন্তু মানসিক লালসা নিবারণের ক্ষেত্রে এগুলোর কোনো মূল্য নেই। The flesh still makes you sin. আপনার শরীর তবুও আপনাকে দিয়ে পাপ করায়। So that's the opposite of, you know, gluttony, and then this false asceticism. And I'll tell you something more about it. In 1 Timothy 4, it says in the last days, সুতরাং এটা আরো একটা বিপরীত দিক, একদিকে লোভী হওয়া আর একদিকে সন্ন্যাসীদের মতো হওয়া। আমি আপনাদের আরো একটি বিষয় দেখাবো। 1 তিমথিও 4 অধ্যায়ে the Holy Spirit says some people will become crazy after this type of religion. পবিত্র আত্মা বলছেন যে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগত ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। Of asceticism. Listen to this. The real secret of godliness, এখানে ভালো করে মন দিয়ে শুনুন। 1 Timothy 3:16, 1 তিমথিও 3 অধ্যায় 16 পদ, is that Christ came in the flesh. খ্রিস্ট মাংসে আগমন হয়েছেন। It says there, mystery or secret of godliness is to see that Christ came in the flesh but kept his spirit pure. 1 তিমথিও 3 অধ্যায় 16 পদে এটাই বলছে যে ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ, যে যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপূর্ণ হইলেন, অর্থাৎ তিনি মাংসে আগমন হয়েছেন কিন্তু তিনি নিজেকে পবিত্র রেখেছেন, সূচি রেখেছেন। And you can go in that way and keep your spirit pure. এবং আপনিও সেই পথে হাঁটতে পারেন এবং আপনার নিজের আত্মাকেও সূচি রাখতে পারেন, ধার্মিক রাখতে পারেন। But কিন্তু that is the real mystery of godliness. এটাই হচ্ছে ভক্তির নিগূঢ় তত্ত্ব, প্রকৃত ভক্তির নিগূঢ় তত্ত্ব। But chapter 4 verse 1, forget the chapter division. It's all the 4 অধ্যায় 1 পদে বলছে, same paragraph. The Holy Spirit says
এটা একই সাথে এরপরেই আছে, তিনি আবার বলছেন, আত্মা স্পষ্টই In বলিতেছেন, the last days, শেষকালে some people will fall away from this faith. কিছু মানুষ আছে যারা এই বিশ্বাস থেকে সরে যাবে। Faith. The secret of godliness is Christ came in the flesh, was tempted like us, and we see plenty of people like that. তারা কোন বিশ্বাস থেকে সরে যাবে? এই বিশ্বাস থেকে যে খ্রিস্ট মাংসে এসেছেন, Fallen away. And they will pay attention to deceitful spirits and doctrines of demons and hypocrisy আর তারা ভ্রান্তিজনক আত্মা দিগতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। of liars. What is this doctrine of a demon? আর ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে। আর এই ভূতগণের শিক্ষামালা বলতে কি? Asceticism. এটা হচ্ছে সেই সন্ন্যাসী হওয়ার চরমপন্থী হওয়া মনোভাব। Verse 3, don't get married, 3 পদে বলছে তারা বিবাহ নিষেধ করে, don't eat this food, বিবিধ খাদ্যের ব্যবহার don't নিষেধ eat করে। non-vegetarian, you must be vegetarian. তারা বলে যে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। So many rules to be holy, আর পবিত্র হওয়ার জন্য অনেক নিয়ম তারা তৈরি করে, all of which God has created to be gratefully shared. আর যে সমস্ত জিনিস ঈশ্বর ভালোভাবে আমাদের আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য তৈরি করেছেন। For everything created by God is good, and nothing to be rejected if sanctified by the means of word of God and prayer. We pray over that food, we can eat it. I'm not 4 পদে বলছে বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃত হয়। saying we foolishly eat things which we know medically are not good for us. আর আমি সেটা বলছি না যে যেগুলো আমাদের জন্য শারীরিকভাবে খাওয়া উপযুক্ত নয় সেগুলো খাওয়ার কথা বলছি না, I mean that. আমি এটা বলতে চাইছি না। But it says here there's an asceticism which some crazy Christians. কিন্তু এখানে আমি সেই সন্ন্যাসী মনোভাবের কথা বলছি, যেগুলো কিছু খ্রিস্ট বিশ্বাসীদের এরকম মনোভাব আছে, This comes by disciplining ourselves in these external ways. Now that's যারা তাদের এরকম বাহ্যিক উপায়ে নিজেদেরকে নিয়মানুবর্তী করতে চায়। the opposite extreme to gluttony and laziness and all that. আর লোভী হওয়ার অপর দিকে এটা একটা অন্য আর একটা চরম দিক হয়ে যেতে পারে। The narrow way is always between these extremes. There's a big cliff this side, there's a big cliff that side. আর যে সংকীর্ণ রাস্তা সেটা সবসময় এরকমই হয়, দুদিকে বড় রাস্তা থাকে। And if you listen to the Holy Spirit, আর আপনি যদি পবিত্র আত্মাকে শোনেন, you'll walk like Jesus walked. আপনি সেভাবেই হাঁটবেন যেভাবে যিশু He could হেঁটেছিলেন। fast for 40 days and he could ask for a second helping so much that people called him a gluttonous man. তিনি 40 দিন উপবাসও করতে পারতেন এবং তিনি আবার দ্বিতীয়বার খাবারও চাইতে পারতেন, যে মানুষ তাকে পেটুক এবং মদ্যপায়ী বলে কল্পনা করে। That's a balance. এটাই হচ্ছে একটা ব্যালেন্স। And that's how we can discipline our body in the matter of food, the matter আর এভাবেই আমরা নিজেদের জীবনকেও নিয়মানুবর্তী করতে পারি, অনুশাসনের মধ্যে রাখতে পারি। এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে, of sleep. ঘুমানোর ক্ষেত্রে Jesus could pray all night. যিশু সারা রাত প্রার্থনা করতে পারতেন। At the same time, in the boat, when he was going to sleep, he said, "Hey, give me a pillow. I want a comfortable sleep." আর অন্যদিকে তিনি আবার জাহাজের মধ্যে দিয়ে যখন নদীতে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বলছিলেন, আমাকে একটা বালিশ দাও, আমি আরামে ঘুমাতে চাই। Have you read that? আপনি কি এটা পড়েছেন? He asked for a pillow. তিনি একটা বালিশ চেয়েছিলেন। Hey, Lord, can't you be rugged and sleep on the wooden board of that boat? No, I like a pillow. I like to have a little comfort with it. আপনি বলতে পারেন যে প্রভু, তুমি কি সেই জাহাজের সেই শক্ত কাঠের উপরই ঘুমাতে পারতে না? আর যিশু বলছেন, না, আমার বালিশ চাই। That this is the Jesus I follow. আর এটাই সেই যিশু যাকে আমি অনুসরণ করি। Who's not an extremist in all these areas. তিনি কোনো চরমপন্থী ছিলেন না এই দিকগুলোতে, So whether it's food or sleep, সেটা ঘুমানোর ক্ষেত্রে হোক কি খাওয়ার for ক্ষেত্রে। married people, আর the Bible says in 1 Corinthians 7, আর বিবাহিত দম্পতি, আপনারা কি জানেন কি বলা হচ্ছে 1 করিন্থীয় 7 অধ্যায়ে? there is even in marriage, এমনকি বিবাহ সম্পর্কেও there is a place এরকম একটা দিক আছে to restrain yourself for a period যে আপনারা নিজেদেরকে আলাদা রাখতে পারেন কিছু সময়ের জন্য having sex যৌন মিলনের ক্ষেত্রে with your wife for the sake of prayer. It says that in 1 Corinthians 7 about restraining yourself for a certain period from
for the sake of prayer. আর প্রথম করিন্থীয় ৫ অধ্যায় এটাই বলছে যে তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক In থাকিতে 1 পারো। Corinthians 7 and verse 5. প্রথম করিন্থীয় ৭ অধ্যায় ৫ পদ। So there's a lot more to be said. সুতরাং আরো অনেক কিছুই বলা যেত। I trust we have understood something of the importance of the body. আর আমি বিশ্বাস করি যে আপনারা দেহের গুরুত্ব সম্পর্কে অনেকটা বুঝতে পেরেছেন। To be the man God wants you to be. এরকম একজন মানুষ হওয়ার জন্য যেরকম মানুষ ঈশ্বর আপনাকে বানাতে চান, আপনি হন বলে ঈশ্বর চান। May God help us all. Let's pray. ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করুন। আসুন আমরা প্রার্থনা করি। Heavenly Father, we pray that you will make these truths become life in us and reality. স্বর্গীয় পিতা, আমি প্রার্থনা করি যে এই সত্যগুলো তুমি আমাদের জীবনে সত্যে পরিণত করবে এবং বাস্তবে পরিণত করবে In our daily walk. এবং প্রতিদিন গমনাগমন করতে সাহায্য করবে। Pray in Jesus' name. Amen. আমরা যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।